আমি কোন দলের বিরুদ্ধে বলছি না, আমি বলছি কোরআনের পক্ষে, মূর্তির বিপক্ষে। কোরআনের পক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পক্ষে অবস্থান করছিলেন না? দিনের পক্ষে ছিল না? ইসলামের পক্ষে না? কোরআনের পক্ষে কথা বলবো, ধর্ম নির্বিশেষে আমি কোরআনের পক্ষে কথা বলবো। কাউকে বড় করে আমি কথা বলবো না কখনো। যতদিন জীবন থাকবে কোরআনের পক্ষে অবস্থান করবো, বাতিলের বিপক্ষে অবস্থান করবো। কারণ মুসলমান কখনো বাতিলের সামনে তার মাথা নত করে দিতে পারে না, কশিন কালেও না। আজকে পশ্চিমাদেরকে খুশি করার জন্য, একমাত্র পশ্চিমাদেরকে খুশি করার জন্য আজকে তারা বাংলার বুকে তারা পূজা মণ্ডপে গিয়ে গিয়ে তারা অবস্থান করছে। এটা কোনো মুসলমান মেনে নেবে না। রোজা আর পূজা এপিটুপি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। দেখেছেন কি কথা, কি বলবো, আহা কি কথা, কি কথা বলেছে। আপনাদেরকে দহন করবে না, এই বাংলার জনতা আর কোনোদিন দহন করবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যভাবে বাংলার তৌহিদি জনতার কাছে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনারা পরিত্রাণ পাবেন না। আপনাদের প্রত্যাখ্যান পরিচিত করছি, কেমন পর্যন্ত আপনার প্রত্যাখ্যিত হয়ে যাবেন। যারা সমর্থন করেছে বলে তো গিয়েছে নাকি, যাও মানে কি সমর্থন করা, আবার বক্তব্যগুলি কি দিয়েছে আপনারা দেখতে পেয়েছেন না? দেখেন নাই, শুনেন নাই, দেখেন নাই কি বক্তব্য তার উপস্থাপন করেছে? সরাসরি শিরক, সরাসরি শিরক করেছে, আল্লাহর জাতের সাথে শিরক করেছে। আল্লাহ সত্যিমত্তার সাথে, আল্লাহর জাতের সাথে শিরক করেছে। আল্লাহ সমকক্ষ দাঁড় করিয়েছে। মূর্তির কোন ক্ষমতা আছে কিছু করার? বলেন। সমস্ত কল্যাণ অকল্যাণ সমস্ত কিছু যিনি দেওয়ার মালিক তিনি কে বলেন? চিন্নায় বলেন তিনি কে? আমরা কি চাই না? আমরা শিরক মুক্ত জীবনযাপন করতে চাই না? চাই কি বলেন? চাই না? কোন শিরকের সাথে আমাদের কোন সম্পর্ক আছে বলেন? কোন শিরকের সাথে এই বিশ্বের তথা বাংলাদেশের মুসলমানদের কোন সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? মূর্তির সঙ্গে মুসলমানদের, বাংলার মুসলমানদের কোন সম্পর্ক নাই, ঠিক কিনা? সুতরাং যারা যারা পূজা করার জন্য গিয়েছে, সমর্থন জানিয়েছে, পূজা মণ্ডপে গিয়েছে, দেবদেবীর সামনে যারা অবস্থান করছে, এই দেশে মানুষ তাদেরকে কি কখনোই সমর্থন করবে না, করবে না, করবে না, ঠিক কিনা বলেন? করতে পারে না। যদি করে তাদের ঈমান থাকবে না, ঈমান থাকবে না। দুঃখ লাগে। আহা, যাকে আমরা কোরআনের পাখি বলে চিনি, কোরআনের পাখি বলে চিনি, আকাশচুম্বী জনপ্রিয়তা মহান আল্লাহ পাক দান করেছিলেন এবং সুদীর্ঘ 50টি বছরের উপর, 50টি বছরের উপর তার জীবনের মৃত্যু পর্যন্ত ইসলামের অটল অবিচল থেকে ঈমানের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত তিনি দিয়ে গিয়েছিলেন এবং তাওহীদের দাওয়াত তিনি দিয়েছেন। আমৃত্যু তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন এই বাংলার জমিনে, বিশ্বের বুকে তিনি হলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, ঠিক বলেন? মহান আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করেন, বলেন আমিন। এই লোকটি তার জীবদ্দশায়, তার হায়াত যতদিন ছিল, মূর্তির পক্ষে কখনো তিনি অবস্থান করেন নাই, কোন মূর্তি পূজায় তিনি অবস্থান করেন নাই। অথচ তার ছেলে হয়ে আপনি মূর্তি পূজা অবস্থান করে, মূর্তি পূজা অবস্থান